আসসালামু আলাইকুম। আজকে ডিফারেন্ট অ্যান্ড ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটি মুঘল একটি রেসিপি। এটা তৈরি করলে আপনারা একবার রান্না করলে এটা বারবার খেতে যাবেন। এটা মাটনের একটি রেসিপি, খুবই ক্রিমি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিলাম আর এখানে মসলাগুলো নিয়েছি। এই মসলাগুলোই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা না দিলে এই রেসিপিটা একদমই হবে না এবং মজাও হবে না। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবং তেলের মধ্যে ২ টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে ভালো করে তেলে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি ১ কাপ পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে ভালো মতো ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে, যেহেতু পেঁয়াজ অনেক বেশি, তাই এক সাইডে রেখে এখানে আমি মাটনটাকে দেখিয়ে দিচ্ছি। মাটনটাকে ভালো মতো ধুয়ে তারপর এরকম সাইজ মতো কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ আদা রসুন বাটা। ক্রিমি মাটনটা তৈরি করার জন্য ঘরেই মশলাটা তৈরি করে নিতে হবে, তাহলেই এটা বেস্ট এবং পারফেক্ট হবে। তো এখন যে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর সাথে অ্যাড করব ২ চামচের মতো সয়াবিন তেল। তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নেব। একদম ভালো করে মিক্সড করে নিতে হবে, তাহলে মশলাগুলো মাংসের সাথে ভালো মতো অ্যাড হবে। এখন মশলাগুলো ভালো মতো মাখা হয়ে গেছে আর এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা হালকা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। এতে পেঁয়াজের কালারটা ভালো মতো আসবে আর এটা খেতেও ভালো লাগবে। তাই এটা অ্যাড করে ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে মেখে রাখা সেই মাংসটাকে দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে কয়েক সেকেন্ড ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। একদম উল্টাপাল্টা করে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়ার পর মাংসটা যে পাত্রে ছিল সেই পাত্রে সামান্য একটু পানি দিয়ে পানিটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তেলে কয়েক সেকেন্ড ভেজে তারপর এটাকে ঢেকে দেব। তারপর মাংস থেকেই তেল বের হবে। দেখুন তেল বের হয়ে গেছে। এখন আবারও মাংসটাকে ভালো মতো তেলে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ৪ থেকে ৫টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ১ কাপ লিকুইড দুধ। এটা তৈরি করতে খুবই সামান্য মশলার প্রয়োজন হয়, ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা যায়। একবার এটা তৈরি করে দেখুন, এটা খেয়ে সবাই খুবই প্রশংসা করবে। আমি যখন তৈরি করেছি এটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছে, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিমি আর দেখতে কতটা জুসি হয়েছে। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।